আমি শাড়ির আঁচলটা ঠাস করে খুলে দিলাম। বললাম, নেন, আপনার যখন এতই ইচ্ছা আমাকে ভোগ করার তো করেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক অনেক ভালো আছি। এই জন্যই তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে কিন্তু হাজির হয়েছি। আমার স্বামী বিদেশ, তো স্বামীর সাথে রোজ কথা বলতে হয়, রোজই আমার গোসল করতে হয়। ইস, কারণ স্বামী আমাকে শুধু ভিডিও কলে জ্বালায়। বিদেশে থাকলে প্রবাসীরা যা করে আর কি, বুঝোই তো। যাদের যাদের স্বামী বিদেশে আছে তারা তারা তো অবশ্যই বুঝছো, স্বামী বিদেশে থাকলে কত জ্বালা হয়। আমার স্বামী বিদেশ থাকে আর প্রতি রাতে আমাকে শুধু শুধু জ্বালায়, আমার জ্বালাটা বাড়িয়ে দেয়। আমি তো আর মেটাতে পারি না, কি আর করা। তো প্রত্যেক দিন এই যে বাসা ওয়াইফাই লাইন, স্বামী বিদেশ যাওয়ার পরে বাসা ওয়াইফাই লাইন নেওয়া হয়েছে শুধুমাত্র স্বামীর সাথে কথা বলার জন্য। ঠিক আছে, আমিও তার সাথে সব সময় কথা বলি, দিন রাত 24 ঘন্টা যখনই কল দেয় তখনই আমি কথা বলি। আমার স্বামী না খালি বলে, শাড়ির আঁচলটা একটু নামাও। আমি একটু নামাই, স্বামী যেভাবে বলে আমাকে ঠিক সেভাবে করি। উফ, একদিন রাতে কথা বলার সময় না আমার তো পুরো গরম হয়ে গেছে মাথাটা। আর আমার স্বামীর মেশিনটা অনেক বড় হয়ে গেছে। ও আর কি করবে বিদেশে বসে বসে, আমার এগুলা দেখে দেখে হাত দিয়েই কাজ চালায়। তো আর কি করা, এখন ওয়াইফাই লাইনটাও নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে দেখি কি আমার কানেকশনটা নাই। হঠাৎ করে ভিডিও কলে কথা বলতে বলতে দেখি যে আমার ওয়াইফাই কানেকশন নাই। আমি তো খুব হয়ে গেলাম, রাগে দুঃখে আমার মেজাজটা খারাপ হচ্ছিল। ইস, এমন সময় কানেকশনটা যায় নাকি। পরে না পেরে আমি ওয়াইফাই লাইনে ফোন দিলাম, নেটের ভাইয়াকে ফোন দিলাম। বললাম, ভাইয়া ইন্টারনেটের লাইন কেটে গেছে কেন? আমার হাজবেন্ড তো বিদেশে দেখেনি, হাজবেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছি, এখন লাইনটা কাটার সময় হলো। ভাইয়া বলছে, ঠিক আছে, আপনার সব লাইন আমি ক্লিয়ার করে দিচ্ছি। তখন ভাইয়া কোনো কিছু না বলে বাসায় চলে আসলো। বাসায় চলে এসে বলতেছে, দেখি আপনার লাইনে কি হয়েছে। আমি বলি, ভাইয়া আর কি করেন না, আমার স্বামীর সাথে কথা বলছি, আমার জ্বালা পুরো মাথায় উঠে গেছে, এখন ভিডিও কলে আমার সব কিছু করতে হবে, তাড়াতাড়ি লাইনটা ঠিক করে দেন। ভাইয়া বলতেছে, কেন ভিডিও কলে করবেন কেন? আমি যে জলজান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছি, আমার সাথে করা যায় না? আমি বলছি, যা, আপনি কি আমার হাজবেন্ড নাকি? আপনি তো ওয়াইফাই লাইনের ভাইয়া, তা আপনার সাথে করা যায় না। তখন বলতেছে, আমার সাথে না করলে আমি আর ওয়াইফাই লাইন ঠিক করে দিবই না। আমি বলছি, ভাইয়া প্লিজ, আমার এখন না আমার স্বামীর সাথে করা লাগবে, কারণ আমার স্বামী তো প্রবাসে থাকে, আমার সব কিছু দেখে দেখে ও হাত দিয়েই কাজ চালায়, না করলে হবে না। আমার পুরো জ্বালা মাথায় উঠে গেছে। তখন ওয়াইফাই ভাইয়া বলতেছে, আপনার কোনো কথা শুনবো না, আগে আমার জ্বালা মিটান, তারপরে আমি আপনার ওয়াইফাইয়ের জ্বালা মিটাবো। আমি বলছি, ঠিক আছে বাবা, ঠিক আছে। আমারও তো তখন একদম মাথাটা গরম হয়ে আছে। আর নেটের ভাইয়াটাও নাছোড়বান্দা, যতক্ষণ পর্যন্ত আমার সুখ না পাবে, আমাকে ভোগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে নাকি লাইন ও কানেকশন দিবে না। ঠিক আছে, আমি শাড়ির আঁচলটা ঠাস করে খুলে দিলাম। বললাম, নেন, আপনার যখন এতই ইচ্ছা আমাকে ভোগ করার তো করেন, আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করেন, সারা রাত করেন। আমার স্বামী তো আমাকে রেখে প্রবাসে চলে গেছে, আমারও শরীরে অনেক জ্বালা, করেন না, আজকে আপনার ইচ্ছা মতো আপনি ভোগ করেন। লাইনের ভাইয়া কোনো কিছু না বলে নিজের শার্টটা খুলে ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। উফ, বিছানার চাদর টাদর সব কিছু মনে হয় টেনে ছিঁড়ে একাকার করে ফেললাম। আমার জ্বালা তো মিটতেছে না। ইসলামের ভাইয়াটা না এভাবে সারা রাত আমার রাউটারে তার কানেকশনটা চালিয়ে